আপনার লিনাক্সের ফুল সিস্টেমটাকে আপনি আপডেট করবেন। তো আপডেট করার কমান্ড হয়েছে এপিটি আপডেট, ঠিক আছে? এপিটি আপডেট দিয়ে কি করবেন, মানে আপনাদের লিনাক্সটাকে আপডেট করবেন। আর কখনোই কন্ট্রোল জেড প্রেস করবেন না। কন্ট্রোল জেড মানে সাসপেন্ড। সাসপেন্ড করলে আপনাদের লিনাক্সটা ক্র্যাশ করবে, তখন আবার নতুন করে লিনাক্স মারতে হবে। এই জন্য আপনারা পজ করতে পারেন। পজ করার কমান্ড হয়েছে কন্ট্রোল সি। কন্ট্রোল সি একসাথে প্রেস করলে কি হবে, আপনাদের যে কোনো টাস্ক পজ হবে। বাট কন্ট্রোল জেড যদি প্রেস করেন আপডেট এবং আপগ্রেডে, তাহলে আপনাদের লিনাক্সটা ক্র্যাশ করবে। তারপরে হচ্ছে কি এপিটি আপগ্রেড, একবার আপডেট দিবেন তারপরে আপগ্রেড। আপগ্রেড দেওয়ার কমান্ড কি, আপগ্রেড মাইনাস ওয়াই। জাস্ট এইটুকু দিলেই হবে, আপনাদের লিনাক্সটা ফুল আপগ্রেড হয়ে নেবে। তো এটা হয়তো আপনার মনে করেন 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। এটা আপনাদের নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করবে। এজন্য একটু সময় নিয়ে এই কাজটা করবেন। বুঝতে পারছি সবাই? জি ভাই। বুঝতে পারছি ভাই। তারপরে আসি, তারপরে এপিটি আপডেট শেষ, এপিটি আপগ্রেড শেষ। তারপর হয়েছে এপিটি ফুল আপগ্রেড। এপিটি ফুল আপগ্রেড মাইনাস ওয়াই, এটা প্রেস করবেন। এটা প্রেস করার পরে এটা হয়ে যাবে, ঠিক আছে? এটা হওয়ার পরে এটা শেষ, এটা হইলো। এটা আপনাদের 100% ওকে আসার পরে আপনাদের মানে আবার নতুন করে টার্মিনাল যখন শুরু হবে, তারপর দেবেন এপিটি অটো রিমুভ। বুঝছেন? এটা হয়তো আপনাদের একটু সময় লাগবে। বুঝতে পারছি সবাই? একটা বুঝতে কোশ্চেন করতে পারছি পারি জি। কি? বলেন। ভাই কিছু মনে না করলে যদি বলতেন যে অটো রিমুভ এটা মানে কি, এটা কি? এটা হচ্ছে যে আপনার যদি কোনো ফাইল যদি আপনার ডুপ্লিকেট থাকে, তাহলে সে আপনার রিমুভ করে দিবে। আর কারো কোনো কোশ্চেন? তো এখানে আসার পরে দেখেন, ফার্স্ট হয়েছে কি আপনার সুডোসু। এটুকু তো সবাই বাজে, এটুকু তো সবাই বুঝছে যে সুডোসু দিয়ে কি করা হয়। আপনার মানে সুপার ইউজারে আমি কনভার্ট করলাম। এখন হচ্ছে কি এপিটি আপগ্রেড। তো এখানে দেখেন, এখানে আমি লিখে রাখছি আপনাদের জন্য, আপনারা ফুল লিনাক্সটা আপডেট করা কমান্ড কি এপিটি আপডেট। তো দেখেন এপিটি আপডেট যদি আমি লিখি, এপিটি আপডেট লিখার পরে দেখেন একটু সময় নেবে আমার, কারণ আমার একটা অলরেডি আপডেট করা আছে। আপনাদের তো এরকম আসবে। তারপর এপিটি আপগ্রেড মাইনাস ওয়ান, বুঝতে পারছি, মাইনাস ওয়াই, আপগ্রেড মাইনাস ওয়াই। তো এটাও দেখেন আমার ওকে। তখন আপনাদের এরকম নতুন টার্মিনাল চলে আসবে, তখন আপনারা বাকি কাজগুলো করবেন। এখন দেখেন এইখানে যেটা হয়েছে, যে আমার এখানে আপনার কি কি ফোল্ডার ক্রিয়েট করা আছে, ডেস্কটপ, ডাউনলোড এবং টুলস। ওকে, এখন দেখেন আমি যদি আমি আপনার ফোল্ডার চেঞ্জ করব, তো ফোল্ডার চেঞ্জ করা কমান্ড কি, সিডি ডেস্কটপ। আমি আমার ডেস্কটপের মধ্যে যাব। তো এখন যদি আমি এলএস লিখি, দেখেন এখানে এখানে কি আছে, আমার কি কি ফোল্ডার আছে ওইগুলো এখানে আছে। এখন সাপোজ ধরেন আমি কি করলাম, ধরেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, তো কি লিখলাম, এমকেডির ধরেন লিখলাম নিউ। তো এখন দেখেন এখানে এলএস যদি দেই, তাহলে দেখেন এখানে আমার নিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন তাহলে কি করতে পারি, আমি ফোল্ডার চেঞ্জ করার পর নিউতে যাব। তাহলে সিডি নিউ যাওয়ার পরে এখন দেখেন, এখন এখানে আসি, ক্লিয়ার। এখন দেখেন আপনি যখন একটা সিস্টেমে, আপনার সিস্টেমে যখন যাবেন, আপনার সিস্টেমের বেসিক কিছু কমান্ড আছে। বেসিক কমান্ডের মধ্যে একটা হচ্ছে কি হুএমআই। হুএমআই দিয়ে আপনার কি, আপনি কি দেখা হয়, যে আপনি কোন ইউজার হিসাবে আছেন। তারপরে হচ্ছে আপনার প্রসেস, আপনার সিস্টেমে কি কি প্রসেস গুলো রান হইতেছে, ওইগুলা দেখার কমান্ড কি, পিএস মাইনাস এ ইউ এক্স। বুঝছি? তো দেখেন এখানে আমার কি কি প্রসেস রান হইতেছে, সে আমাকে এইটা দেখাইতেছে। আমার এখানে আপনার কি কি প্রসেস রান হচ্ছে, দেখেন আমার এখানে ইউজার কে আছে, ইউজার আছে, রুট আছে, এবং আরেকটা ইউজার আছে কি আপনার কালি। আমার রুট মানে রুটের মধ্যে ইনিট, তারপর প্ল্যান 9 ইন্ট, তারপরে আপনার ব্যাশ রান হইতেছে, তারপরে আপনার রুটের মধ্যে সুডোসো, আর আর কালির মধ্যে ব্যাশ রান হইতেছে। তার মানে আমার রুটের মধ্যে পিএস মাইনাস এক্স ও রান হইতেছে। এখন কোন একটা সিস্টেমে এই যে আপনার এটা মানে কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার টাস্ক বার। আমরা আমাদের যখন উইন্ডোজের অ্যাকচুয়ালি আপনার টাস্ক ম্যানেজারে যে আপনি কি দেখি, যে কি কি প্রসেস রান হইতেছে, এগুলো আমরা দেখতে পারি কই থেকে, আপনার টাস্ক বার থেকে। তো লিনাক্সে দেখার অপশন কি, পিএস মাইনাস পিএস স্পেস মাইনাস এক্স। বুঝছি? তারপরে ধরেন এখানে একটা ফাইল আছে, ধরেন আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইলের নাম দিলাম ধরেন টাচ, ধরেন ইমরান, ঠিক আছে, ইমরান ডট টিএক্সটি। একটা ফাইল ক্রিয়েট করলাম কি নামে, ইমরান নামে। এখন দেখেন এখন এই ফাইলটা আমি এডিট করব। তো এডিট করার কমান্ড হয়েছে এখন আপনার এই ফাইলের মধ্যে কি আছে এটা এডিট করা, ধরেন আমার এখানে লিখলাম
ধরেন এডিট করা কমান্ড হচ্ছে আপনার অনেক ভাবে আছে, একটা হচ্ছে আপনার ন্যানো, আগে একটা করে দেখাই, এটা হচ্ছে ন্যানো ইমরান, ঠিক আছে, ইমরান ডট টিএক্সটি। এখন দেখেন এখানে আপনি যদি লিখেন হ্যালো আই এম ইমরান, এখানে আপনি কিন্তু এই ফাইলের মধ্যে আপনি আই এম ইমরান এটা আপনি লিখছেন, ঠিক আছে, লিখার পরে আপনি এটা সেভ করবেন কিভাবে, সেভ করার কমান্ড হইছে কন্ট্রোল ও এন্টার কন্ট্রোল এক্স, বুঝছি। সেভ করার কমান্ড কি আবার দেখাই, দেখেন এখানে লেখা আছে কি কন্ট্রোল ও মানে রাইট আউট, ওকে, কন্ট্রোল ও, তারপর দেখেন আপনি কোন নামে ফাইলটা সেভ করতে চাইতেছেন, ইমরান ডট টিএক্সটি, হ্যাঁ এন্টার, তারপরে কি এক্সিটের জন্য কি আছে কন্ট্রোল এক্স, তাহলে কি কন্ট্রোল এক্স প্রেস করলে আপনার যা লিখছেন তা সেভ হয়েছে। এখন এটা রিড করবেন কেমনে, রিড করা কমান্ড হচ্ছে ক্যাট, ক্যাট কমান্ড দিয়ে আপনার কি করা হয়, রিড করা হয়। তাহলে আপনি কি ক্যাট ইমরান ডট টিএক্সটি লিখলে কি হয়েছে, আপনার ইমরানের মধ্যে যেটা আছে সেটা আপনি মানে প্রিন্ট আউট করতে পারতেছেন। তার মানে কোনো ফাইল প্রিন্ট আউট করা কমান্ড কি ক্যাট আছে, ভীম আছে, আরো অনেকগুলা ফাইল আছে। তো এর মধ্যে আরেকটা আছে জি এডিট, জি এডিট দিয়ে যদি লিখি ইমরান, ঠিক আছে, জি এডিট হয়েছে একটা অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আপনার, এটা ওয়ান কাইন্ড অফ আপনার নোটপ্যাড এর মতো। তো নোটপ্যাড কি দেখেন, আমি আমার আমার পিসিতে আমি কোনো একটা টেক্সট ফাইল লিখি কি দিয়ে, সাবলাইম টেক্সট দিয়ে। এখন এখানে অনেকে হইতে পারে কি অনেকে নোটপ্যাড ইউজ করতে পারেন, যেমন দেখেন আমার এখানে যেটা আছে এক্সএসএস ফাইলটা, এটা আমি চাইলে নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারি, আবার মোবা টেক্সট এডিটর দিয়ে ওপেন করতে পারি, আবার মোবা ডিপ দিয়ে ওপেন করতে পারি, আবার ওপেন উইথ এখানে কি আছে সাবলাইম টেক্সটও আছে, আবার নোটপ্যাডও আছে। এখন এটা ডিপেন্ড করতেছে আপনার উপর। তো আমি মোটামুটি আপনার জি এডিটটা ইউজ করি, তো জি এডিট দিয়ে আপনি যেটা ওপেন করেন, দেখেন এটা ওপেন হয়েছে, ওপেন হয়েছে আমার অন্য ট্যাবে। তো দেখেন এখানে কি আছে, হ্যালো আই এম ইমরান, জাস্ট এখানে দেখলেন লিখলেন যে মাই নেম ইজ ইমরান, ওকে, দেওয়ার পরে কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে জাস্ট ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখন যদি আপনি যদি লিখেন ক্যাট ইমরান, দেখেন এখন কি হয়েছে মাই নেম ইজ ইমরান, তার মানে কি আপনার লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এখন ধরেন আপনি কোনো একটা জিনিস আপনি এখানে প্রিন্ট আউট করতে চাইতেছেন, তাহলে ওই ক্ষেত্রে লিখবেন যে ইকো, আমি কি কথা খুব তাড়াতাড়ি বলতেছি, কারো কোনো কোশ্চেন আছে, ন্যানো না ক্যাট, ভাই, ঠিক একটু আছে ফাস্ট না যাচ্ছেন ভাই, একটু স্লো গেলে বুঝতে সুবিধা হবে। ওকে। এখন ধরেন এখানে হয়েছে কি আমি কোনো কিছু লিখতে চাইতেছি, যেমন ধরেন ইকোর পরে লিখলাম যে বাংলাদেশ, বাংলাদেশ। তো যদি লিখি দেখেন এখানে কি হয়েছে, আমার ইকোর পরে আমি আপনার ডাবল কোটের ভিতরে যা লিখবো আমার সেইগুলোই এখানে প্রিন্ট হবে, বুঝছি। কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে। এখন ধরেন আমার এখানে একটা ফাইল আছে, এখন আমি ধরেন যদি এক ঘর ব্যাকে যাই, ওয়ান ডিরেক্টরি ব্যাকে যদি যাই, তাহলে দেখেন এখন আসছে আমি কোথায়, ডেস্কটপের মধ্যে। দেখেন আমার বাম পাশে কিন্তু আপনার বলে দিচ্ছে আমি আছি কোথায়, ডেস্কটপের মধ্যে। এখন যদি আমি এলএস দেই, তাহলে দেখেন এখানে আমার কি আছে, নিউর মধ্যে আপনার আমার এই যে ইমরান ফাইলটা, ইমরান ফাইলটা আপনার কোথায় আছে, নিউ এর মধ্যে। কোন ফোল্ডারের মধ্যে আছে, নিউ ফোল্ডারের মধ্যে আছে। এখন ধরেন আমি আমার পিসিতে একটা ফাইল খুঁজবো, যেমন আমরা উইন্ডোজে কি করতে পারি, এই যে সার্চ এভরিথিং নামে একটা এক্সটেনশন আছে, এটা ইউজ করে কি করতে পারে আপনার ফাইলগুলা সার্চ করতে পারে উইন্ডোজের ক্ষেত্রে। বাট লিনাক্স এর ক্ষেত্রে আপনার সার্চ করব কেমনে, তো লিনাক্স এর ক্ষেত্রে সার্চ করা কমান্ড হচ্ছে লোকেট, লোকেট যদি লিখি ইমরান ডট টিএক্সটি, তাহলে দেখেন সে কি বলছে যে এই নামে সে কোনো ফাইল খুঁজে পায় নাই, তার মানে আমার লোকেট নামে কোনো অ্যাপ্লিকেশন আমার এখানে ইনস্টল নাই। তো যদি নাই, ওকে, তাহলে আপনারা একটা ফাইল খুঁজবেন কিভাবে, লোকেট কমান্ড দিয়ে। যদি লোকেট কমান্ড যদি না পান, তাহলে খুঁজবেন এইভাবে, ফাইন্ড দেওয়ার পরে লিখবেন যে ফাইন্ড কমান্ড, ফাইন্ড কমান্ড দেওয়ার পরে এসে আপনার ডিরেক্টরি, ডিরেক্টরি কমান্ডের মধ্যে অল, মানে কোন ডিরেক্টরির মধ্যে আপনি খুঁজতে চাইতেছেন, সব ডিরেক্টরির মধ্যে আমি খুঁজতে আপনি চাইতেছি। তারপরে হচ্ছে কি মাইনাস নেম, আমার এই যে ইমরান ডট টিএক্সটি, আমার এখানে ফাইলের নাম কি ইমরান ডট টিএক্সটি, তাহলে এখানে কি দিয়েছি মাইনাস নেম, আমার মানে কি আমি যেটা খুঁজতেছি সেটার নাম কি ইমরান ডট টিএক্সটি। এখন হয়েছে কি আমি এটা খুঁজবো, তো খুঁজলে দেখেন এখন সে কি বলছে যে আমার এখানে এটা আছে কোথায়, হোম কালি ডেস্কটপ নিউ ইমরানের মধ্যে, বুঝছি সবাই। জি জি ভাই। ভাই। তার মানে এই কমান্ডের মানে কি, আমি যখন আমি ফাইন্ড কমান্ড দিয়ে আপনি খুঁজতেছে, বাট স্টার কি সব ডিরেক্টরির মধ্যে খুঁজতেছে, এবং নাম কি, নাম হয়েছে ইমরান ডট টিএক্সটি। বাট এখন দেখেন এখানে আমাকে সে কি বলতেছে, সে আমাকে আরো অনেকগুলো ইনফরমেশন শো করতেছে, যেগুলোকে আমার শো করার দরকার আছে, এগুলো তো অপ্রয়োজনীয়। এখন এই অপ্রয়োজনীয় জিনিসগুলো যাতে শো না করে,
তো এটার জন্য কমান্ড হয়েছে ধরেন 1 মিনিট, এটার জন্য কমান্ড হয়েছে টু ব্যাকস্ল্যাশ ডেভ নাল, মানে যেগুলো অপ্রয়োজনীয় ওইগুলো আমাকে শো করানোর দরকার নাই। এই টু মানে আপনার আপনার গ্রেটার দেন ব্যাকস্ল্যাশ ডেভ নাল, এটা মানে হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস শো করার দরকার নাই বা ইরর গুলা শো করানোর দরকার নাই। তো এটা লেখেন, তাহলে দেখেন সে কি করছে, জাস্ট আমার যতটুকু দরকার সে আমাকে ওইটুকুই সে আমাকে শো করছে। তাহলে দেখেন এখানে হোমকালি ডেস্কটপের মধ্যে নিউ ইমরান, আবার এখানেও দেখেন এখানেও সেম হোমকালি ডেস্কটপ নিউ ইমরান, মানে বুঝতে পারছি দুইটাই আপনার সেম রেজাল্ট। বুঝছি সবাই? বুঝতে পারছি ভাই। জি ভাই। কোনো কোশ্চেন আছে? যখন উইন্ডোজে যখন আপনার আমার যেটা যেই পিসিটা, এই পিসিটা আপনার মানে আমার কোন ভার্সনে চলতেছে কেউ বলতে পারবেন? অপারেটিং সিস্টেম আপনার কততে চলতেছে? অবশ্যই উইন্ডোজ 10-এ। উইন্ডোজ 10-এ আমার ওএসটা রান হইতেছে, বাট আমার লিনাক্সের যে আমার যে একটা কার্নেল, এই কার্নেলের ভার্সন কত এটা দেখার কমান্ড হয়েছে ইউনেম মাইনাস এ। ইউনেম মাইনাস এ দিলে মানে কি হবে, যে আমার যে লিনাক্সটা চলতেছে ওটার আপনার কার্নেলের ভার্সন কত। দেখেন আমার এটা আপনার কার্নেলের ভার্সন কত, 5.15.146.1 মাইক্রোসফটের স্ট্যান্ডার্ড ডাব্লিউএসএল। তো এটা হচ্ছে কি আপনার লিনাক্সের একটা অপারেটিং সিস্টেম, এটা প্রোভাইড করছে কে, মাইক্রোসফটের। আমি মাইক্রোসফটের লিনাক্স ইউজ করতেছি ডাব্লিউএসএল। এখন আপনারা এই ইউনেম মাইনাস এ দিয়ে অ্যাকচুয়ালি কি করতে পারবেন, আপনাদের যে আর কার্নেল আছে বা সিস্টেম আছে এই সিস্টেমের ভার্সন আমরা দেখতে পারবো। তো বলতে পারেন যে ভাই এটা দেখে আমাদের কি হবে, আপনারা যখন কোনো সিস্টেম যখন হ্যাক করবেন বা কম্প্রোমাইজ করবেন তখন আপনার মানে আপনার দ্বারা এফেক্টেড যে মানে ডিভাইস বা সিস্টেম বা সার্ভিসটা থাকবে ওইটার ভার্সনটাকে আমাদের অনেক সময় ওটা দিয়ে এক্সপ্লয়েট করতে হয়। তো এক্সপ্লয়েটের মানে বুঝি সবাই? এক্সপ্লয়েটের অর্থ কি বুঝি? জি ভাই। তো এক্সপ্লয়েট এক্সপ্লয়েট মানে কি? এক্সপ্লয়েট মানে হচ্ছে যে ধরেন ওটাকে নিজের আয়ত্তে নেওয়া, ওটার একটা ভালনারেবিলিটি আছে, ওই ভালনারেবিলিটিটাকে দিয়ে নিজের মানে আনঅথরাইজড অ্যাক্সেস নেওয়া, তো ওটাকে বলা হয় এক্সপ্লয়েট। তো এই এক্সপ্লয়েট করতে অনেক সময় কি লাগে, কার্নেলের ভার্সন লাগে। আপনি যে সিস্টেমটাকে হ্যাক করতেছেন ওই সিস্টেমে কোন ভার্সন বা কোন ওএস রান হইতেছে বা কোন অপারেটিং সিস্টেম রান হইতেছে এটা জানতে হলে আমাদের আপনি কি করতে হবে, ইউনেম মাইনাস এ। বুঝছি সবাই? কোনো কোশ্চেন আছে জি কারো? ভাই। আচ্ছা, এখন দেখেন এখানে যে আমি এলএস লিখি, এলএস লিখার পরে দেখেন এখানে আমার কি আছে, ইলাস্টিক সার্চ ডট টিএক্সটি। এখন এইটাকে আমি আপনার মুভ করব। মুভ করব বলতে ধরেন এটা আমার আছে কোন ফোল্ডারের মধ্যে, ডেস্কটপ ফোল্ডারের মধ্যে। এটাকে আমি আমার এই ডেস্কটপ ফোল্ডার থেকে ধরেন আপনার বাগ বাউন্টি বা আপনার ক্লাস নামক যে ফোল্ডার আছে এই ফোল্ডারে ট্রান্সফার করব। তো ট্রান্সফার করার জন্য আপনার কমান্ড কি, এমভি ধরেন ইলাস্টিক সার্চ ডট টিএক্সটি। এখন এটাকে কনভার্ট ট্রান্সফার করবো কোথায়, আপনার আপনার ক্লাসের মধ্যে। তাহলে লিখে যদি ক্লাস, দেখেন এখন কি হয়েছে, এলএস যদি দেই দেখেন আমার এখানে ইলাস্টিক সার্চটা নাই। এখন সিডি যদি আমি ক্লাসের মধ্যে যাই দেখেন এখানে কি হয়েছে, আমার ইলাস্টিক সার্চটা এখানে চলে আসছে। বুঝছি সবাই? কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি। এখন দেখেন আমরা আরেকটা জিনিস বলি, আমরা যখন আমাদের ফুল সিস্টেমে কোনো ফাইল যখন সার্চ করব আমরা কি কি কমান্ড ইউজ করতে পারি, ফাইন্ড অর লোকেট। ফাইন্ড দিয়ে আমরা কি করতে পারি, স্পেসিফিক ওটা সার্চ করতে পারি, আর লোকেট দিয়েও আমরা সার্চ করতে পারি। বাট যখন একটা ফাইলের মধ্যে আমরা কিছু সার্চ করব তখন সেটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, গ্রেপ। এখন ধরেন এখানে আমরা যদি একটা যদি একবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এলএস আমার যেটা আছে সিডি নিউ, ধরেন নিউ, ওকে। এখন ধরেন ইমরান, জিডিট ইমরান। তো এখানে আমি কয়টা ধরেন আপনার মানে ইয়ের নাম লিখি, ধরেন আপনার ফ্রুটস এর নাম লিখি, অরেঞ্জ, ম্যাঙ্গো, অ্যাপল, পাইনাপল, অ্যাপল, তারপরে আর কি ব্লুবেরি। তো দেখেন এই কয়টা লিখছি, আর আছে কি মেলন যেটার দাম সবচেয়ে বেশি এখন। তো দেখেন এখন এখানে কি করছে, যে আমি কটা মানে আপনার ফাইলের নাম লিখছি, সরি আপনার ফ্রুটস এর নাম লিখছি। এখন দেখেন আমি যদি করি ক্যাট ইমরান, ইমরান দিয়ে দেখেন এখানে আপনার কি হয়েছে, যে আপনার যতগুলা যা আছে সে সবগুলো আমাকে দেখাইছে। বাট আমার একটা ফাইল বা একটা ফাইল যে কোনো ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো লাইন আছে, লাইনগুলো কাউন্ট করার কমান্ড হয়েছে ডাব্লিউসি। ডাব্লিউসি দিয়ে কি করা হয়, লাইন কাউন্ট করা হয়। বুঝতে পারছে?
এখন যদি লিখি WC দেওয়ার পর যদি লিখি ইমরান ডট টিএক্সটি, দেখেন আমার এখানে লাইন আছে কয়টা? 7টা। বুঝছি ভাইয়া? জি ভাই বুঝছি, কিন্তু একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই 10 আর 67 এটা কি? আমি আশা করি আপনি জানেন। ভাই ভাই জানি না তো ভাই, যদি বলতেন। ওকে, 10 হয়েছে এখানে অ্যাকচুয়ালি কয়টা ওয়ার্ড আছে? ওকে, দেখেন 10টা ওয়ার্ড আছে। আর 67 হচ্ছে যে কতগুলো অক্ষর আছে। বুঝছি। অ্যান্সার পাইছেন? জি ভাই পাইছি গন্তেছেন ভাই। গন্তেছেন নাকি? না। তো দেখেন, WC দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়, আপনার কতগুলো লাইন আছে বা কতগুলো ওয়ার্ড আছে এগুলো আপনার কাউন্ট করা হয়। বাট এখন দেখেন আপনি এটাকে সর্ট করবেন। সর্ট করবেন কেমনে? দেখেন যদি লিখেন সর্ট মাইনাস ইউ ইমরান, তো দেখেন এখন এসে কি এটা আপনাকে সর্টিং করে কিন্তু আপনার লাইন ওয়াইজ কিন্তু সে কিন্তু আপনাকে দেখাইতেছে। বুঝছি। সর্ট করার কমান্ড কি? সর্ট বুঝি। সর্ট মানে মানে আপনার কি বলা হয়, আপার কেস টু লোয়ার কেস। শর্ট মাইনাস ইউ দিছি কেন? মানে আপার কেস থেকে দিস, যদি শর্ট মাইনাস এল দেই, শর্ট মাইনাস এল নাই। আছে মনে হয়, আমি দেখি, ওয়েট। শর্ট মাইনাস এইচ, মানে আপনার আপনার সর্টিং করার কমান্ড কি, বুঝতে পারছি সবাই? জি ভাই বুঝতেছি ভাই। তো এরপরে আসি। তো শর্ট মাইনাস ইউ দেওয়ার পরে আমার এখানে আপনার আপনার সর্টিং করে দেখাইছে। বাট এখন ধরেন আমি এটাকে আবার এডিট করব। এডিট ক্যাট সিডিট ইমরান। এখন যদি আমি যদি আবার ওপেন করি, ধরেন আমি এখানে অ্যাপল অ্যাপল লিখলাম, ঠিক আছে? অ্যাপল, আমি কয়েকবার লিখলাম অ্যাপল অ্যাপল। তো কন্ট্রোল এস, ওকে। এখন দেখেন আমি যদি এটা যদি আবার রিড করি, শর্ট মাইনাস ইউ, দেখেন আমার এখানে অ্যাপল আছে কয়বার? 2বার। যদি এখন যদি যদি আমি যদি আপনার ক্যাট করি, ক্যাট ইমরান, দেখেন এখানে আপনার অ্যাপল আপনার আছে কয়বার? 3বার। বুঝছেন? এখন এইখানে যেটা হয়েছে যে আমাকে 2বার দেখাইছে কেন 3বার দেখাইছে কেন, কেউ বলতে পারবেন? বলতে পারলে এক্সট্রা মার্ক দিব। ভাই কারণ ক্যাট মানে তো রিড করছি, আর ওখানে ওখানে তো সল্ট মানে সাজাইছে এই জন্য। অন্য কেউ বলতে লাস্ট পারবেন আমার? লাস্টে এডিট করছেন আপনি, সেই কারণে সম্ভব। কোথায় এডিট করছে? আমি তো এখন, এখন যদি ধরেন আমি যদি আবার আবার সর্ট করি, অ্যাপল 2বার দেখাইতেছে, বাট যখন আমি ক্যাট করতেছি অ্যাপল অ্যাপল লেখাটা 3বার আছে কেন? কে বলতে পারবেন? ক্যাটে তো নতুন লাইন, নতুন কি কমান্ড লেখা আছে ওগুলা শো করে ক্যাট দিয়ে। সবগুলোতে শো করতেছে, বাট এইখানে 2টা, এখানে একটা কেন শো করছে না? এখানে ওই যে হচ্ছে আপনার যে এখানে হচ্ছে যে আপনাদের মানে অ্যাকচুয়ালি আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, ওইখানে একটা অ্যালগোরিদমে একটা ডাটা স্ট্রাকচার আছে। অ্যালগোরিদমের নাম হচ্ছে আপনার বাবল সর্ট। বুঝছেন? বাবল সর্টের আপনার মেন কনসেপ্ট হয়েছে, ওটা কি একটা অ্যালগোরিদম ডাটা স্ট্রাকচারের, আপনার সর্টিং অ্যালগোরিদম নাম হচ্ছে বাবল সর্ট। তো বাবল সর্টের আপনার মূল কনসেপ্ট হয়েছে যে একসাথে যদি 2টা জিনিস যদি একসাথে থাকে তাহলে ওখান থেকে একটা শো করবে। বুঝছি? দেখেন আমার এখানে অ্যাপলটা আগে আছে, বাট এখানে অ্যাপলটা 2টা একসাথে ছিল, এই জন্য সে একবার একবার মানে আপনার মানে প্রিন্ট করছে। এইটুকুই, এটা আপনার একটা অ্যাডভান্স টপিক, মানে অ্যালগোরিদমের আপনার ব্যাপার স্যাপার, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। মানে ওটা নিয়ে আবার মাথা ঘামায় আবার নিজের চুল ছিঁড়া ফেলেন না। তো এখন দেখেন আমার যদি এখন যদি আমি WC যদি করি, WC ইমরান, তাহলে দেখেন এখন আমার এখানে লাইন আছে কয়টা? 9টা। বুঝছি? এখন এখানে দেখেন 9টা যখন আছে, এখন আমার এখানে অ্যাপল ওয়ার্ডটা আছে কয়বার? 3বার। অ্যাপল ওয়ার্ডটা আছে কয়বার? অ্যাপলটা লিখা আছে কয়বার? 3বার। এখন এখান থেকে আমি ইউনিক করব, মানে আমার যেটা ডুপ্লিকেট থাকবে ওইটাকে বাদ দিয়ে দিব। তো বাদ দেওয়ার কমান্ড কি? ইউনিক ইমরান। দেখেন এখন কি, আমার অ্যাপলটা দেখেন লাস্টে থেকে ছিল 2টা, সে একটা একটা শো করছে। বুঝছি? বুঝছি ভাই? জি ভাই বুঝছি।
এখন হইতে পারে যে ওই অ্যাপোলোর পর একটা স্পেস আছে, সেই স্পেসটাকে আপনার কাউন্ট হিসাবে নিছে, দেখি তো, ওয়েট। এই দেখছেন অ্যাপোলোর পরে একটা স্পেস আছে, এই জন্য সেটাকে স্ট্রিং আকারে নিছে। সে তো স্ট্রিং আকারে ইনপুট নেয়, সেই স্পেসটাকেও ওয়ার্ড আকারে ইনপুট নিছে। এখন যদি দেই, এই জন্য অ্যাপেল দুটো আসছে। হ্যাঁ, এখন যদি দেই ইউনিক, দেখেন এখন এখন অ্যাপল দুইটা আছে, তার মানে কি এখনো কোনোটা পিছনে স্পেস আছে, বুঝছেন? অ্যাপল অ্যাপল অ্যাপল, আচ্ছা যাই হোক, এটা হইতে পারে আমার সিস্টেম এরর। আচ্ছা, এখন যেটা হয়েছে যে ধরেন আমার এখানে আপনার যে আমার যে ফাইলটা আছে ইউনিক বা আপনার ক্যাট ইমরান, ইমরানের মধ্যে অ্যাপল বা যাই আছে, এখন আমি কি করব, ধরেন আপনার যে কাছে যে টেক্সট ফাইলটা আছে, টেক্সট ফাইলটা হইতে পারে মানে 1000 সাইজের বা 80,000 বা 90,000 সাইজের। এখন এই ফাইলটাকে আপনি ফাইলটা থেকে স্পেসিফিক ওয়ার্ডকে প্রিন্ট করবেন কেমনে? এখন হচ্ছে যে আপনাকে বলছিলাম যে আমাদের সিস্টেমে যখন আমরা একটা ফাইল বা ফোল্ডার আপনার মানে খোঁজার চেষ্টা করব, তো ওইখানে আমরা কি ইউজ করব, ফাইন্ড বা লোকেট, বা যখন আমরা একটা ফাইলের মধ্যে কোনো ওয়ার্ড খোঁজার চেষ্টা করব তখন আমরা সেখানে কি ইউজ করতে পারি, গ্রেপ কমান্ড। তো এই যেটা আছে এটাকে বলা হয়, এই যেটা মানে লম্বা লম্বি আপনার বাঁশের মতো জিনিস, এটাকে বলা হয় পাইপ কমান্ড, বুঝছেন? এটা কি বলা হয়, PIPE, পাইপ। এখন এই পাইপের পরে গ্রেপ, ধরেন লিখলাম অ্যাপল, ওকে, অ্যাপেল লিখছে, দেখেন এখন এসে কি যত জায়গায় অ্যাপেল আছে সে আমাকে জাস্ট ওইটাই আমাকে শো করেছে, বুঝছে? এখন ধরেন লিখলাম ইমরান, ইমরান, তার মানে কি যেই জায়গায় শুধু ওই আমার স্পেসিফিক ওয়ার্ডটা থাকবে সে জাস্ট আমাকে ওই লাইনটাই শো করবে। সবাই বুঝতে পারছে? বুঝতে পারছি ভাই। জি ভাই। এখন বলতে পারেন যে ভাইয়া এই পাইপ কমান্ডটা দেয় কিভাবে? পাইপ কমান্ডটা দেওয়ার হয়েছে শিফটের পরে আপনার যে এই সাইনটা আছে না, এই সাইনটা শিফট আর এই সাইনটা একসাথে একসাথে প্রেস করবেন, বুঝছি? বুঝতে পারছি? এই যে এই সাইনটা জি ভাই। শিফট আর এটা একসাথে প্রেস করলেই এই সাইনটা চলে আসবে, অনেকে এটা খুঁজে নাও পেতে পারেন। তাহলে কি এখন আসি দেখি আর কি কি কমান্ড বাকি আছে। তারপরে হচ্ছে আপনার ন্যানো মুভ, মুভ হয়েছে কি আপনার মানে আপনাকে মুভ করার জন্য। তারপরে হচ্ছে আপনার এলএস, ঠিক আছে, এলএস দেখেন এখানে ইমরান আছে, এখন আমি কি করব, আপনার কপি করব, কপি করার কমান্ড হচ্ছে সিপি, সিপি দিয়ে কি করা হয় ইমরান। এখন ধরেন আমি ইমরান নাম দিয়ে দিলাম যে কি নিউ ডট টিএক্সটি, তাহলে কি এখন দেখেন এখানে আপনার দুইটা ফাইল হয়ে গেছে, বুঝছি? এখন জি ভাই, আপনি বুঝছি। চাইলে, এখন ধরেন আপনি চাইলে এখানে যেটা আছে নিউ, এই যে নিউটাকে কি করবেন, ধরেন এখানে সিপি, এটাকে আপনি মুভ করলেন ধরেন হোম, তারপরে কালি, ডেস্কটপ, তারপর হচ্ছে ক্লাস, ঠিক আছে, ক্লাসের মধ্যে যে একটা ফোল্ডারের নাম দিতে হবে, তো নিউ ডট টিএক্সটি, তো ওখানে এটা চলে গেছে, শিফট এ, কন্ট্রোল এ, নিউ টিএক্সটি। তো দেখেন এখন যদি আমি এলএস দেই, দেখেন এখানে কি করছি আমি অ্যাকচুয়ালি সিপি দেওয়ার পরে আমার ফাইল নেম, তারপর আমি কোন ফোল্ডারে কোন জায়গায় মানে আপনার এটা আপনার আপনার কপি করতে চাইছি ওটাও লিখলেও হবে। তারপর ধরেন আপনি যদি এখানে যেটা হয়েছে যে আমি এখানে নিউটা যদি আপনি কেটে দেই, কেটে দেওয়ার পর এখন যদি আমি এখানে যদি লিখি ইমরান, ইমরান ডট টেক্সট, দেখেন তাহলে হচ্ছে কি এখন আমি যদি একবার ব্যাকে যাই সিডি এলএস, এখন আমি যদি যাই সিডি ক্লাস এলএস, দেখেন এখানে কি হচ্ছে আমার এখানে ইমরান কই, আমি এটা কোথায় পাঠাইছি, হোম কালি ডেস্কটপ ক্লাস বলেন। ভাই আসছে তো ইমরান, আসছে তো, এখানে আসছে তো ইমরান। হ্যাঁ, ও পরে আসছে, দেখেন এখানে ইমরানও আসছে আবার নিউ চলে আসছে, তার মানে আপনার আর কপি করার কমান্ড কি সিপি। বুঝতে পারছি সবাই? কোনো কোশ্চেন আছে কারো ভাইয়া? বুঝতে পারছি। নাই ভাই। তারপরে হচ্ছে ধরেন আপনার একটা সিস্টেমে আপনি আইপি অ্যাড্রেস দেখবেন কেমনে, তো ধরেন আপনার উইন্ডোজের ক্ষেত্রে আপনার সিএমডি যদি ওপেন করেন, সিএমডি তে কি লিখবেন, আইপি কনফিগ। তো সিএমডি তে আইপি কনফিগ লিখলে কিন্তু আপনি কিন্তু আপনার উইন্ডোজের আইপি দেখতে পারবেন, বুঝতে পারছে? কিন্তু আপনার লিনাক্স এর ক্ষেত্রে আপনি আইপি দেখবেন কেমনে, তো আইএফ কনফিগ, লিনাক্স এর ক্ষেত্রে আইপি দেখার কমান্ড হয়েছে আইএফ কনফিগ লিখলে
আপনি আপনার লিনাক্সের আইপিটা দেখতে পারবেন। দেখেন আমার লিনাক্সের আইপি অ্যাড্রেস কত 172.25.80.150, এটা হচ্ছে কি আমার লিনাক্সের আইপি। এছাড়াও আরেকটা প্রসেস আছে আইপি এ। আইপি এ লিখলেও আপনি কি আপনার আইপি অ্যাড্রেস দেখতে পারবেন। তার মানে আপনার আইপি অ্যাড্রেস দেখার আর কমান্ড কয়টা, আইপি আইএফ কনফিগ অথবা আইপি এ, বুঝছে ভাইয়া? বুঝতে পারছি। বুঝতে পারছি। তারপরে আসি, আপনাদের কি প্রেশার বেশি হয়ে যেতেছে? আরে না ভাই, কি কন? আচ্ছা, আর 3টা কমান্ড দেখাই। এখন যেটা হয়েছে যে আপনার লিনাক্সে কয়টা ইউজার আছে বা কে কে ইউজার আছে এটা দেখার কমান্ড হয়েছে ক্যাট ইটিসি +wd। তো এটা যদি দেন তাহলে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি করতে পারবেন, আপনার লিনাক্সে কে কে ইউজার আছে এটা দেখবেন। আমার এখানে ইউজার আছে কি, রুট আছে, ডেমন আছে, তারপরে গেমস আছে, ম্যান আছে, নিউজ আছে, ব্যাকআপ আছে, মাই এসকিউএল আছে, এআরপি ওয়াচ আছে, ডেভিয়ান, তারপর রেড সক্স, রেডিস, পোস্টগ্রেস, তারপর আর কি কি আছে। আমার এখানে এই ইউজার গুলা এখানে আছে। বাট আপনার যখন কোনো সিস্টেমে যখন তার ইউজারে কি কি পাসওয়ার্ড আছে এটা দেখার কমান্ড কি, ক্যাট ইটিসি শ্যাডো। এটা দিলে কি কি আপনার লিনাক্সের কোন কোন ইউজারের পাসওয়ার্ড কে, যেমন দেখেন আমার ইউজার কে, আপনার কালি লিনাক্স, আমার পাসওয়ার্ড কে, এটা তার পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালু। হ্যাশ ভ্যালু মানে বুঝি, হ্যাশ ভ্যালু মানে হইছে যে একটা হচ্ছে ইনক্রিপ্ট, একটা হচ্ছে ডিক্রিপ্ট। তো এটা যখন আপনাদেরকে হ্যাশিং অ্যালগরিদম যখন পড়াবো তখন এইটা নিয়ে আমি ইনশাল্লাহ আমি কথা বলবো। তো এখন দেখেন এটা হচ্ছে কি আমার কালি লিনাক্সের হ্যাশ ভ্যালু, মানে আমার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডের হ্যাশ। এখন দেখেন আরটা যেটা মজার জিনিস, আমাদের লিনাক্সের ক্ষেত্রে আমরা কি করি, আমাদের উইন্ডোজের ক্ষেত্রে আমাদের যে টাস্ক বার আছে বা আপনার টাস্ক ম্যানেজার থেকে আমরা কি করতে পারি, দেখেন এখানে স্টার্টআপ আছে। স্টার্টআপে হয়েছে যে আমি যখন পিসিটা অন করব কোন কোন জিনিসগুলা পিসি অন করার সাথে সাথে এগুলো অন হয়ে যাবে। তো এগুলাকে অ্যাকচুয়ালি বলা হয় কি কি, স্টার্টআপ অ্যাপ্লিকেশন। তো লিনাক্সের ক্ষেত্রে সেটাকে বলা হয় ক্রন জব। তো দেখেন আপনার লিনাক্সের ক্ষেত্রে যেটা হয়েছে যে কোন কোন অ্যাপ্লিকেশন একটু সময় পর পর অটোমেটিক আপনার, মানে ধরেন আপনার উইন্ডোজ যে রান হইতেছে, উইন্ডোজ রান হইতে তো আমার কিছু কিছু অ্যাপ্লিকেশন অটোমেটিক রান হওয়া লাগে। এখন ওই অ্যাপ্লিকেশন যদি আপনার রান না করে তাহলে কি আমার উইন্ডোজ কি আপনার চলবে? দেখেন আপনি যদি প্রসেসে যান, দেখেন এখানে কি হয়েছে, আমার অনেকগুলো উইন্ডোজের অ্যাপ্লিকেশন, যেমন দেখেন ইন্টেল আর ম্যানেজমেন্ট, তারপরে কি বলা হয় লাইট শট, এগুলো আপনার অটোমেটিক আপনার রান হইতেছে। আমার উইন্ডোজের জন্য এগুলো আপনার ইম্পর্টেন্ট, বা এগুলো রান না হইলে আমার এগুলো আপনার মানে অ্যাপ্লিকেশনটা চলবে না। তো লিনাক্সের ক্ষেত্রে এটা হচ্ছে কি আপনার ক্রন জব। তো এটার দেখার কমান্ড হয়েছে কি ক্যাট ইটিসি ক্রন ট্যাব ট্যাব, বুঝছি? তো এই ক্রন ট্যাবে গেলে অ্যাকচুয়ালি কি আমাদের যে কোনো সিস্টেম বা লিনাক্সের আপনার ক্রন জব গুলো আমরা দেখতে পারবো। মানে আপনার ক্রন জব হয়েছে যে যেগুলো আপনার মানে আপনার সিস্টেমটা রান হইতে যে অ্যাপ্লিকেশন গুলো আপনার অটোমেটিক একটু পরপরই বা কয়েক সেকেন্ড, 1 মিনিট বা 30 সেকেন্ড পর পর বা 5 সেকেন্ড বা 1 সেকেন্ড পর পরই সেগুলো আপনার অটোমেটিক মানে লাইভ মানে লাইভ থাকার আপনার চেষ্টা করে। বুঝতে পারছি সবাই? কোনো কোশ্চেন আছে কারো? বুঝতে পারছি। বাকিদের কোনো কোশ্চেন আছে? একটা আচ্ছা, আসলে যদি কিছু মনে না করতেন কইতাম। না অন্যদের বুঝি নাই কে কে বলেন, না বুঝলে আবার রিপিট করব। ভাই আবার একটু রিপিট করবেন? কোনটা রিপিট করব বলেন স্পেসিফিক ভাবে। এই যে ক্যাটিটিসি এই যে কন্ট্রোল এটা থেকে একটু রিপিট করবেন। তো দেখেন আপনাকে বলে যে ধরেন আমার যে উইন্ডোজটা, ঠিক আছে, উইন্ডোজটা রান হইতে তো ধরেন আমার উইন্ডোজ আপনি কি কি অ্যাপ্লিকেশন আছে বা কি কি সার্ভিস আপনার চলতেছে। আমি যে উইন্ডোজে যদি আমাদের গ্রাফিক্স এই সার্ভিসটা যদি রান না হয় আমি কি আমার যে গ্রাফিক্যাল ভিউটা কি দেখতে পারবো? দেখতে পারতাম না। তারপরে আমার যে অডিও ইনপুট আউটপুট এটা যদি রান না হয় তাহলে কি আপনাদের সাথে আমি কি কথা বলতে পারতাম না। তারপরে আমার যে নিক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই নিক যদি রান না হয় তাহলে কি আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতাম না। তার মানে উইন্ডোজ কিন্তু এই যে তাকে প্রপারলি চলতে হলে সে কিন্তু প্রতিটা জিনিস কিন্তু একটু পর পর চেক করতেছে। এই যে যে আপনার যে চেক করার যে মেথড এটাকে বলা হয় ক্রন জব। তো আপনার শরীরে মনে করেন আপনার আগে একটা চিমটি কাটেন আপনার আঙ্গুলের মধ্যে, যখন আপনি চিমটিটা যখন আপনি কাটতেছেন তখন কিন্তু আপনার মাথার যে আপনার মেমোরি বা সেন্সর বা আটাকে কি বলা হয় আপনার মানে নিউরন। মানে আপনার ভাই নিউরন, ওটা স্নায়ুতন্ত্রের হ্যাঁ আপনার স্নায়ু কিন্তু সাথে সাথে কিন্তু ওটা কিন্তু আপনার মানে রেসপন্স পাইতেছে না, বাট একটু পরে কিন্তু রেসপন্স পাইতেছে। কেন?
কারণ যখন সেখান থেকে রক্ত চলাচল ব্যাঘাত হইতেছে তখন সে কিন্তু রেসপন্স পাইতেছে যে না আপনার শরীরের অমুক জায়গায় মানে আপনার কিছু একটা হইতেছে। ঠিক প্রতিটা কম্পিউটার বা সিস্টেমে এরকম কিছু আপনার মানে অ্যাপ্লিকেশন থাকে যেগুলো আপনার রান মানে সিস্টেমটাকে প্রপারলি রান করতে হইলে ওইগুলাকে আপনার রান করতে হয়। তো এইগুলা অ্যাকচুয়ালি কোন কোন জিনিস আপনার রান হইতেছে এগুলা দেখার অপশন কি ফ্রন্ট ট্যাব হচ্ছে। জি ভাই। কারো আর কোনো কোশ্চেন আছে? তো এখান থেকে আরেকবার রিপিট করি। তো এখানে হচ্ছে কি সুডো সু দিয়ে অ্যাকচুয়ালি আমি আপনার মানে সুডো সু এটা দিয়ে আমি আপনার সুপার ইউজারে কনভার্ট হওয়ার চেষ্টা করতেছি। তারপরে কি হু এম আই অ্যাকচুয়ালি আমি কোন ইউজার হিসাবে মানে রাইট নাও আমি আসি ওইটা দেখার কমান্ড কি হু এম আই। তারপর পিডব্লিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তারপর এলএস এলএস দিয়ে মানে কি লিস্ট আপনার যেখানে আছেন ওইখানে কি কি ফোল্ডার আছে ওগুলো দেখার কমান্ড কি লিস্ট বা কি কি ফাইল আছে ওগুলো দেখার কমান্ড কি এলএস। তারপরে এলএস মাইনাস এল এটা দেখার কমান্ড হয়েছে যে লিস্ট ইন ডিটেলস বা হিডেন আইটেম সহ দেখার কমান্ড কি এলএস মাইনাস এলএ। তারপরে হচ্ছে আপনার ক্লিয়ার ক্লিয়ার কমান্ড মানে এই ক্লিয়ার কমান্ডের কাজ হয়েছে যে আপনার টার্মিনালটাকে আপনার ক্লিয়ার করার কমান্ড হচ্ছে ক্লিয়ার। তারপর হচ্ছে আপনার ডিরেক্টরি চেঞ্জ বা ফরওয়ার্ড করার কমান্ড কি সিডি ডিরেক্টরি নেম বা আপনি যে ডিরেক্টরি যাইতে যেতেছেন ওই ডিরেক্টরির নাম। তারপর আপনার এক ঘর মানে সিডি থেকে আপনি যে ডিরেক্টরিতে আছেন মানে পিডব্লিউডি ওটা থেকে আপনার এক ঘর পিছনে যাওয়ার কমান্ড কি সিডি স্পেস ডট ডট ওটাতে আপনি ডিরেক্টরি চেঞ্জ করতে যাইতেছেন। তারপরে এমকেডি হয়েছে কি মেক ডিরেক্টরি। তারপর হচ্ছে কি টাচ টাচ দিয়ে আপনি একটা ফাইল ক্রিয়েট করবেন আপনি কি কমান্ড দিয়ে টাচ দেওয়ার পর আপনার ফাইল নেম। তারপরে হচ্ছে আপনার ফাইল রিড করার কমান্ডের নাম কি ক্যাট। তারপরে হচ্ছে আপনার ন্যানো হচ্ছে কি ন্যানো দিয়ে আপনার ফাইল এডিট করা হয় বা জি এডিট বুঝছেন। জি এডিট। তারপর হচ্ছে যে আপনি একটা ফাইলটাকে মুভ করতে চাইতেছেন বা লোকেশন চেঞ্জ করতে চাইতেছেন তো ওইখানে কি ইউজ করবেন মুভ এমভি দেওয়ার পরে ওই লোকেশনে ফাইল মুভিং। তারপরে এখানে হচ্ছে কি মানে আপনি যেই ফোল্ডার আছেন ফোল্ডারে মুভ করতেছেন এটা কি মুভ। তারপরে হচ্ছে কি আপনার আপনার কপি কপি করার কমান্ড কি সিপি। বুঝতে পারছি? এক মিনিট বুঝছি সবাই। তারপরে হচ্ছে আপনার একটা ফাইল ডিলিট করার কমান্ড হয়েছে আর এম দিয়ে কি করা হয় ডিলিট ফাইল। আর ডিরেক্টরি কি ডিলিট করার কমান্ড কি আচ্ছা আর এম মাইনাস আর দিয়ে কি করা হয় ডিরেক্টরি ডিলিট করা হয়। তারপরে আইএফ কনফিগ দিয়েছে শোয়িং আইপি অ্যাড্রেস মানে আপনার আইপি অ্যাড্রেস দেখার কমান্ড কি আইএফ কনফিগ আইপি অ্যাড্রেস ইন লিনাক্স। তারপরে আপনার আইপি কনফিগ হয়েছে ইন উইন্ডোজ উইন ডিওডব্লিউএস এখানে হয়েছে আইপি কনফিগ। তারপরে হচ্ছে কি আইএফ আইপি মাইনাস এ এটা হচ্ছে কি আপনার ফাইলটাকে শো করার মানে আইপিটাকে শো করার ইন লিনাক্স। তারপরে হচ্ছে লোকেট লোকেট দিয়ে কি করা হয় ফাইন্ড আউট করা হয় আপনার যে ফাইলটাকে খুঁজতে চাইতেছেন ওটাকে লোকেট দিয়ে করা হয় আবার ফাইন্ড নেম দিয়েও করা হয়। এখানে জাস্ট স্টার বসায় দিবেন আর এখানে জাস্ট টু এগুলাকে মুখস্থ করে আসবেন নেক্সট ক্লাসে আমি কিন্তু কোশ্চেন করব। টু ডেবনাল এখানে যে কি ফাইন্ড আউট মানে আপনাকে ফাইন্ড আউট করা কমান্ড কি এইটুকু। তার পিএস মাইনাস এক্স হচ্ছে কি প্রসেস চেক। তারপরে ক্যাট ইটিসি পাইথন এটা হচ্ছে কি অল ইউজার লিস্ট। তারপরে ক্যাট ইটিসি শ্যাডো সি সুপার ইউজার পাসওয়ার্ড দেখার জন্য কমান্ড কি ইটিসি শ্যাডো। তারপরে হচ্ছে কি ইটিসি ক্রন ট্যাব হয়েছে কি মানে আপনার ক্রন জব দেখার কমান্ড হচ্ছে কি ইটিসি ক্রন ট্যাব। তারপরে হচ্ছে কি ফাইল থেকে মানে কোনো কিছু ফাইন্ড আউট করার তো ধরেন ক্যাট ফ্ল্যাগ ডট টেক্সট তো লিখলেন গ্রেপ ধরলেন অ্যাপেল এটা দিয়ে হচ্ছে কি ফাইন্ড আউট ফাইন্ড আউট ফ্রম ফাইল। জি ভাই। তারপর ধরেন এটা আমার শেষ হয়েছে